চ্যালেঞ্জ 2009-এ রিলিজ ভাই। সি ভ্যাঙ্কটস ফিল্ম মানে SBF প্রযোজনা পরিবেশনায় রাজ চক্রবর্তী পরিচালনায় দেব, শুভশ্রী, লাবণী সরকার, রজবী দত্ত সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে। জিৎ গাঙ্গুলির সঙ্গীতে মানে একটা গান যেরম আলোড়ন সৃষ্টিকারী ইন্ডাস্ট্রিকে, তেমন সিনেমাটাও সেই সময় করেছিল কমার্শিয়াল মুভি। সিনেমাটা সাউথের 2টা মুভির থেকে অনুপ্রাণিত হয়। এখানে 4 থেকে 5টা গান ছিল, যার মধ্যে প্রথম গানটা ভজ গোবিন্দ, যে গানটা ইন্ডাস্ট্রিকে একটা ব্রেক থ্রু এনে দেয় গানটার মাধ্যমে। এবং দেবের যে ড্যান্স, মানে মারাত্মক ড্যান্স হলো এই গানে। তার পরবর্তীতে এই সিনেমাটা রজবী দত্তের মেয়ে শুভশ্রী গাঙ্গুলি, দেবের মা হলো লাবণী সরকার। এসব ও দেখা যায় যে শুভশ্রী সে কলেজের রজবী দত্তের মেয়ে, তার কেউ দিকে তাকালে তার চোখ তুলে নেবে। ওর পাশে সিকিউরিটি গার্ড থাকবে। দেব সেই কলেজে পড়াশোনা এইছে, তো ওর মাধ্যমে থেকে বন্ধুদের, তারপরে ওদেরকে মারে। তারপরে দেখা যাচ্ছে ওই বান্ধবী, তারপরে ওদের সাথে মানে প্রথমও কথা কারোর সাথে বলতে চায় না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কথা বলে, সবার সাথে মিলমিশ হয়। দেবের জন্য সবার সাথে কথাবার্তা। রজবী দত্ত সেও মানে, তারপরে ওই যে যারা সিকিউরিটি গার্ড ছিল ওরাও প্রথম দেবকে ভালোবাসা পরে ওই সে একদিন মার দিল, তারপরে দেবের খুব পছন্দ করে। এইভাবে ওদের সাথে একটা মিল মাহাব্বত চলতে থাকে। দেব শুভশ্রী, তার মধ্যে ওদের প্রেম হয়। ওদিকে দেখা যায় যে দেব শুভশ্রী বলেছে তুমি আর তোমার লোকদেরকে নিয়ে, মানে একদিন খরাজ মুখার্জি আছে এখানে, তিনি কলেজ মানে মাস্টার। এইভাবে এদের মানে চলতে থাকে প্রেমের আলাপ। তারপর প্রেম হয়। এদিকে রজবী দত্ত এটা জানে কি, এদিকে ওর যে সাঙ্গ পাঙ্গ ছিল মানে শুভশ্রী যারা দেখাশোনা করতো, তাদের একজনের মানে ও মেরে চোখ কানা করে দেয়। তারপরে কে ওর বাসায় গেছিল, তারপরে দেবের বাড়ি গিয়ে ওরা মারঝাড় করে, তারপর ওদেরকে মারে। তারপরে এবারে দেব জানে ওদের সাথে মারামারি করে। তারপরে দেবে এদিকে শুভশ্রী দাদার নানার বাড়িতে হয়েছে, তারপর প্রথম নিয়ে তারপর হয়েছে, ওখানেও দেব গিয়েছে। তারপরে ওখানেও গিয়েছে প্রেম মহব্বত করে। তারপর দুজনার দেখবেন ওর বন্ধু বান্ধব সব মিলে ওদের বাপ মা তাই চলে যাবে দেবের বাসায়, মানে রজবী দত্ত ওখানে থাকে থেকে এর মধ্যে দেবের সাথে তো শুভশ্রীর মানে যে প্রেম চলে লাস্টে ওদের দুজনের বিয়ে হয়। তা গল্পটা একটা অসাধারণ কমার্শিয়াল মুভি। দেবের যে লুক, তার যে হাইট, ওই সময় যে এই সিনেমায় যে 4-5টা গান, ওর যে ড্যান্স, ওর যে অভিনয়, আপনি দেখলে বলবেন যে সত্যি একটা মুভি ছিল এই চ্যালেঞ্জ মুভি 2009-এ। দেখেছি তোমাকে, শ্রাবণ একটা গান, মাহিরে, তারপর ভজ গোবিন্দ, ও নসিকাতার একটা জানি না এই গানটা। তাছাড়া এই সিনেমায় দেবের যে লুক, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ড্রেস আপ, শুভশ্রীর যে অভিনয়, রজবী দত্তর যে কমেডি বা খরাজ মুখার্জি যে মাস্টারি করে, বা দেবের যে বন্ধু তার অভিনয়, মানে টোটাল একটা প্যাকেজ ছিল এই মুভিটা। সিনেমাটা হয়েছে ওই ওটি প্ল্যাটফর্মে আছে। যদি আমার কথা ভালো লেগে থাকে তো অবশ্যই ওই ওটি প্ল্যাটফর্মে দেখে আসতে পারেন। মানে দেবের মানে যে সিনেমাগুলো করেছে তার মধ্যে আমি মনে করি কমার্শিয়াল সিনেমার মধ্যে প্রথমে আপনি রাখতে পারেন এই চ্যালেঞ্জ মুভিটা। কারণ এই সিনেমাটাই মানে যে রিমেক গল্প বলে, আমি মনে করি রিমেক গল্পের উপরে এই সিনেমাটা তার তুচ্ছ উপরে, কারণ এই সিনেমাটা মনে হয় যেন অরিজিনাল গল্পের মুভি, এইভাবে আমি মনে করি। এই এবং গানগুলো SBF ইউটিউব চ্যানেল আছে, দেখে আসতে পারেন। ওই সময় দেবের যে ক্রেজ বা দেবের যে গানের মধ্যে যে ড্যান্স, তার দেখাই অন্যরকম। এই দেবকে আমি সেরকমই জানি। তা সেরকমই একটা মুভি হলো চ্যালেঞ্জ। ওই সময় যে লোকেশন, ওই সময় যে অ্যাকশন, বা ওই সময় মানে টোটাল একটা মডার্ন বলা যায় যে রাজ চক্রবর্তী আমার রিমেক সিনেমা করা একদম পারফেক্ট। ওই সময় একটা রিমেক ছবি মানে একটা চলছে সেই সময় SBF আর
দেব স্বপন আস্তে আস্তে 6, 7, 8, 9 পর্যন্ত তারা চলচ্চিত্র করছে, তেমনই একটা সিনেমা হাতে আসে চ্যালেঞ্জ রাজ চক্রবর্তী পরিচালনা। তো অবশ্যই বলবো যদি আমার কথাগুলো ভালো লাগে এবং দেখবেন আমার এই পাশে খুব বাতাস আছে, মানে আমি এক জায়গায় ভিডিও করতেছি, অবশ্যই আপনারা আমার দৃষ্টিতে দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।